এই অন্তর্বর্তীকালীন সরকার ৬-৭টা পয়েন্টে কিছু সংস্কার করেছিল। আজীব ও গরিব সংস্কার হ্যাঁ মাননীয় স্পিকার। মোহাম্মদ শামীম কাসার, গাইবান্ধা ৪। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সেই সাথে যে কোনো অবস্থায় যে কোনো পরিবেশে আজান শোনার সাথে সাথে আপনি বিরতি দেন, এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল করুন, আমিন। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ৩২ গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জে গোবিন্দগঞ্জ চৌমাথা থেকে মহিমাগঞ্জ রেল স্টেশন পর্যন্ত যে রাস্তাটা, এটা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন। আমি আমাদের নির্বাচনী এলাকার প্রতিবেশী মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে আসলে দৃষ্টি আকর্ষণ করে তাকে একটি দাওয়াত দেওয়ার জন্য আসলে দাঁড়িয়েছি। বিষয়টা এমন যে এই রাস্তা দিয়ে যদি জানুনি মোটামুটি রোলার কোস্টার রাইডের মতো হয়ে যাবে। মাননীয় স্পিকার, মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী একটা খাল উদ্বোধন করতে গিয়েছিলেন, তো যাওয়ার সময় আপনার মনে আছে ইনকামবেন্ট গভর্নমেন্ট এই অন্তর্বর্তীকালীন সরকার ৬-৭টা পয়েন্টে কিছু সংস্কার করেছিল। আজীব ও গরিব সংস্কার হ্যাঁ মাননীয় স্পিকার। কীরকম জানেন? আপনার স্পিড ব্রেকার তৈরি করেছে রাস্তা ঠিক করতে গিয়ে। কিছু কিছু জায়গায় স্পিড ব্রেকারের মতো এই উঁচু উঁচু ইট রেখে কয়েক ফিট দূর দূর করে, এটা আপনার কিভাবে রাস্তা সংস্কার হয় আমরা জানি না। তো ঘটনাটা হয়েছে কি, মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী যাবেন জন্য দুই পাশে কিছু মাটি ফেলে অ্যাপ্রোচ করা হয়েছিল। তো উনি হয়তো রোলার কোস্টার রাইডটা পুরো পাননি, তো ফেরার পথে ভারী গাড়ির চাকায় ওই মাটিগুলো উঠে গেছে, আবার আগের অবস্থায় চলে গেছে। তো এই জায়গাগুলো হয় কি, এই ৬-৭টা পয়েন্টে গভীর রাতে ছিনতাই বা ডাকাতি করার জন্য গাছ ফেলতে হয় না মাননীয় স্পিকার। ওই সংস্কারিত রাস্তাটাই যথেষ্ট। আপনাকে অবশ্যই ওখানে গাড়িটা একটু স্লো করতেই হবে। তো যাই হোক মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং মন্ত্রী মহোদয়কে বলবো যে এই মহিমাগঞ্জ পর্যন্ত স্টেশন পর্যন্ত গোবিন্দগঞ্জ চৌমাথা থেকে এই রাস্তাটা পুরোপুরি সংস্কার করা অতি দ্রুত জরুরি। আর যেহেতু মহিমাগঞ্জের কথা আসলো, ওই কানটান্নে মাথা আসে মাননীয় স্পিকার, আমাদের সুগার মিলটার কথা আমার বলার ইচ্ছা ছিল। মাননীয় যতবারই যাই এখানে সংসদে কথা হয়েছে, সিদ্ধান্ত প্রস্তাবে আলোচনা হয়েছে, উনি আশ্বাসও দিয়েছিলেন, কিন্তু যখনই তাকাই উনি কেমন ঠান্ডা চোখ দিয়ে এমন যেন বলতে চান ইতে কিতা করে বাবা, বুঝি না উনি ইনশাল্লাহ কবে করবেন আমরা